সামনে ভোট, আর ভোট নিয়ে সবার অনেক মাথা ব্যথা, অনেক কন্টেন্ট, রাজনীতি, সমস্ত ক্রাইম নিয়ে প্রতিবাদ। আমি কেন বাদ যাব? তবে আমার না সময় নেই প্রত্যেকটা অনুষ্ঠানে আলাদাভাবে সেই অনুষ্ঠানের জন্য নতুন করে কিছু বানানো। কারণ বছরের ৩৬৫টা দিন যখন আমরা রাস্তাঘাটে কিছু ফেস করি, সেটা একদিন রিলের মাধ্যমে দেখিয়ে ভাইরাল করে কি লাভটা হয়? সেটা প্রধানমন্ত্রী দেখেন না, কোনো অফিসার সেটার জন্য কোনো স্টেপ নেন, না কোনো জাজ সেটার জন্য কোনো রুল চেঞ্জ করেন, না সরকারি অফিসে দালাল নিয়োগ বন্ধ হয়ে যায়। আপনি যে কোনো সরকারি অফিসে চলে যান, দালাল থাকবে যে কোনো জিনিসের জন্য, লেখাপড়ি থেকে শুরু করে এমনকি এই যে স্কিম চলছে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত তো যখন ভিডিও কিংবা আশেপাশে কোনো স্কুলে যেখানে দুয়ারে সরকার বসবে না, ফর্ম ফিল আপের জন্য 50 টাকা করে কিছু লোক আপনি পেয়ে যাবেন সাইড। এই যে ছোট্ট খাট্ট থেকে শুরু করে বড় প্রকার দালালিটা চলে না ওয়েস্ট বেঙ্গলে, এটা সব থেকে বাজে ব্যাপার। এটা যতদিন না বন্ধ হবে ততদিন না সাধারণ মানুষ নিজেরটা খেটে করতে পারবে, আর না যারা পড়াশোনা করে নিজের জায়গায় আসছে তারা নিজের জায়গার কদর পাবে। যে ডাক্তার কিছুই করেনি, জাস্ট একটা সার্টিফিকেট বের করে নিয়েছেন মেডিসিনে, তিনি দিনের পর দিন হাজার হাজার রোগী দেখে যাচ্ছেন। আর যে ডাক্তারটা স্পেশালিস্ট, যিনি অ্যাকচুয়ালি ভালো, তার কাছে পেশেন্ট নেই। কেউ জানেই না যে ডাক্তারটার নাম কি, জানেই না যে তার কাছে গেলে ভালো হবে। অথচ নানান জায়গায় নানান ব্যবসায়ীদের হাতে মানুষ মরছে। কটা জিনিসের প্রোটেস্ট করবে? কটা জিনিস একটা 60 সেকেন্ডের ভিডিও ফরম্যাটে দেখানো যায়? যায় না তো। একের পর এক যতগুলো স্টেপ আপনি হাঁটবেন তত স্টেপে আপনি হোঁচট খাবেনই খাবেন। এই হোঁচটগুলোকে যদি কোনো সরকার সরাতে পারে তো বলুন।